يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل Allah
আল্লামা ফারুকী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা আলোচনা করেছেন, ইত্যাদি সব অনেক কথা আছে। আমার কথা বলার ভাষা আমি খুঁজে পাই না। কেন তাকে হত্যা করা হলো? এইভাবে নির্মমভাবে হাত বেঁধে, পা বেঁধে, চোখ বেঁধে, ধারালো ছুরি দিয়ে, 3টি পোত দিয়ে শেষে গলায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাকে তাজা রক্ত ঢালতে হয়েছিল। কেন? কেন জবাব আপনাদের আমাদেরকে জানতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, একদিকে 22,000, আর একদিকে 72 জন। একদিকে কত? 22,000, আর একদিকে কি? 72 জন। এই 22,000-এর মাথায় টাকলি আছে, 22,000-এর মাথায় টুপি আছে, 22,000-এর লম্বা জামা আছে, 22,000 হাতের তসবি আছে। এই 22,000 ফজরের নামাজ জামাতে আদায় করেছে কারবালার ময়দানে। আর আরেকদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করেছে। নামাজে সেজদায়, রুকুয়ে এবং তসবিহ তাহলিলে, পাগড়িয়ে সব কিছু ঠিক আছে। অসুবিধাটা কি ছিল? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর নাতি, যে নাতিকে শুধু কোলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, চুমু খেয়েছেন, যে নাতির সম্পর্কে ঘোষণা দিয়েছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন দুজন জান্নাতের সরদার। সেই নাতিকে কারবালার ময়দানে জবাই করে মাথাটা আলোক করা হয়েছে। শুধু তাই নয়, বর্ষার উপরে 72 দিনকে জবাই করে মাথা উপরে রেখে ওই লাশ থেকে কাপড় খুলে দিয়ে উলঙ্গ করে দর ঘোড়া দাঁড়িয়েছে। রক্তগুলো, বস্তুগুলো খসে খসে কারবালার ময়দানে পড়ছে, আর তারা আনন্দ মিছিল করেছে। তারাই না, এদের আকীদা কি? কেন তারা ইমাম হোসেন কারবালাতে শহীদ করেছে? এরা ওই সমস্ত লোক যারা ইসলামকে কোরআন শরীফ পড়ে, শুধু হাদিস শরীফ পড়ে, তাদের ভ্রান্তবাদের নির্দেশ অনুযায়ী চলছে। কোরআন তারাও জানে, হাদিস তারাও জানে, নেতাদের ভ্রান্ত আকীদা তাদের মধ্যে ঢুকেছে। ইমাম হুসাইনকে মেরে দিলে সব হবে, গুনাহ হবে না। রাস্তা করো ওই তথাকথিত মৌলবীদের ফতোয়া তারা দিয়েছিল, ইমাম হুসাইন যেহেতু রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা বলছে, তাকে হত্যা করলে কোনো গুনাহ হবে না। যার ফলে কারবালার ময়দানের এই প্রেক্ষাপট, এই ঘটনার পরে ইসলাম দুইটা হয়ে দুই ভাগ হয়ে গেছে। একটা হলো হুসাইনি ইসলাম, আর একটা ইয়াজিদি ইসলাম। হুসাইনি ইসলাম যুগে যুগে এইভাবে শহীদের লাখো নজরানা পেশ করেছে। ইতিহাস অত্যন্ত করুন, যেখানে হকের কথা বলেছে। হক কথা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন বলেছিলেন যে ইমাম হুসাইন হকের বলেছিলেন, তার হাতটা ভেঙে দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে ইমাম হুসাইন হকের বলেছিলেন বলার কারণে জেলখানায় এত বড় ইমাম, বাস্তব ইমাম আজম যিনি সংকলন করেছেন, লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ। যার জীবনে কারো বিপদ করেছেন ইতিহাস নাই, যার জীবনে হারাম স্পর্শ করেছেন ইতিহাস নাই, যার জীবনে তাহাজ্জুদ মিস হয়েছে ইতিহাস নাই। এত বড় ইমামকে প্রতিদিন 150 বেত মারা হতো জেলখানায়, আর বলতো সব সহ্য করা যাবে, রাসূলুল্লাহর আহলে বায়াতকে ছাড়ো, তাহলে তোমাকে মেরে ফেলা হবে। ইতিহাস এই জন্য এই দিন ইতিহাস পরম্পরা আমাদের এই পাক ভারত উপমহাদেশে কোন মুসলমান ছিল না। আপনারা জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মামুন এবং মুহাম্মদ দুই ভাই তারা এই বাংলাদেশে আগমন করে।
সাহাবায়ে কেরাম চট্টগ্রামে নম্বর করার পর তারা আকিয়া সেই আপনার বাংলাতে গিয়ে তারা আস্তানা করে। বাংলাদেশ যে ভূখণ্ডে, এই ভূখণ্ডে সাহাবারা এসেছেন, কিন্তু আস্তানা তাদের গাড়ি উঠে ইতিহাসে পাওয়া যায় না। তারপরে নিকুলিপাতি করছে সেই মামুন মুহাইমিনের আগমনের পরে যারা ইসলাম গ্রহণ করেছে, অক্ষুণ্ণতে তাদেরকে হত্যা করা হয়েছে। রাজনৈতিক দেখে আসে পোস্টারটা এখনো আছে, তাদেরকে হত্যা একজন মুসলমানকে বাঁচতে দেয়নি। তারপরে আবার আল্লাহ ওলিদের আগমন ঘটা শুরু হয়েছে। বিরাট ইতিহাস, লম্বা ইতিহাস। এক একজন ওলিকে শাহাদাতের নজরানা পেশ করতে হয় আল্লাহ দ্বীনের জন্য। শাহ আব্দুল্লাহ শাহাদাত খুশি আছেন সিরাজগঞ্জ, আপনি জানেন আজকাল সপ্তাহের মাথা। তার মাথা হলো রাজশাহীতে, লাশ হলো সিরাজগঞ্জে। এই কাজের প্রতিনিধি ঝাড় করতে গিয়ে তার মাথাটা ফেলে ফেলছিল, সেই মাথা উড়ে গিয়ে রাজশাহীতে গিয়ে সেই হিন্দুরা যার মাথায় পড়ে দিয়ে তাকে মেরে তারা শহীদ। ইতিহাস যুগে যুগে যখন হকের পথে কেউ কথা বলে, তার বিরুদ্ধে সব বাতিল শক্তি পদাকিতে লেগে যায়। মরহুম আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব নামের সাথে ফারুক আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, তিনি কোনদিন বাতিলের সাথে আপোষ করতে পারেন না। যার কারণে তাকে অত্যন্ত কড়া ভূমিকা নিতে হয়েছে। কারণ ইলমে মারিফত, শরীয়তের ইলম যেভাবে ফরজ, ইলমে মারিফতের জ্ঞান অর্জন করাও কি ফরজ। কথা খুব খেয়াল করেন, ছাত্রদেরকে আমি আকর্ষণ দিচ্ছি, আকর্ষণ করবো। নামাজ যেভাবে ফরজ, আল্লাহ রবিদের কাছে গিয়ে জিকির শিখা ফরজ। রোজা যেভাবে ফরজ, আল্লাহ রবিদের কাছে মুরাকাবা শিখা ফরজ। হজ যেভাবে ফরজ, আল্লাহর ওলিদের তালিম নেওয়া ফরজ। এই তালিমের বদৌলতে কোন মুসলমান বাংলাদেশে নাই, সেখানে হিন্দু বৌদ্ধরা দেশে তাদের রাজত্ব ছিল। আজকেও আমাদের দেখো রামগঞ্জ, লক্ষ্মীপুর সব হিন্দুদের নামে, সব হিন্দুদের নামে। কল্পনা করে ফরিদপুরে এত হিন্দুদের মুসলমান না থাকে, তুমি যদি কালেমার দাওয়াত দাও, কত বড় জীবন বাজি রেখে তোমার কালেমার দাওয়াত দাও, সব হিন্দুরা তোমার মধ্যে লাগবে। সেই পরিবেশ থেকে তারা ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে তারা মানুষকে ভালোবাসে, মানুষের খেদমত করে, মানুষের মন জয় করে। আস্তে আস্তে যখন লোকটা ভক্ত হয়ে গেছে, তাকে তখন করেছে সাধারণ জনগণ, সাধারণ হিন্দুবাদী হিন্দুরা, গরিব হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা তারা ইসলামের সায়াতনে আসলো। কিন্তু পড়ুয়া শ্রেণী, যারা ধনিক শ্রেণী, তারা এই আল্লাহ রবিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। দেখেন মাই সবার সেইটা বগুড়ার মহাস্থানে খান জাহান আলী সেই বাগেরহাটে, আপনি সেই মহাজনা মিয়া চট্টগ্রামে, গরিবুল্লাহ মাসুদ চট্টগ্রামে, হাজার অলির দেশ, আপনার সিলেটের শাহজাহান, এরা এসে মানুষকে আক্রমণ করে, মানুষকে জবাই করে নেয়, মানুষকে গালি দেয় নেই, মানুষকে আল্লাহর দিনের পথে ডাকছেন। কিন্তু রাজা বাদশারা দেখছে তাদের গদি চলে যাবে, এই জন্য তারা কি আপনার সহিংস আন্দোলন এবং যুদ্ধ ঘোষণা। কিন্তু তাদের মোকাবেলায় আল্লাহ ওলিরা প্রথম অস্ত্র ধারণ নাই, শেষ পর্যন্ত টিকে থাকার জন্য ময়দানে তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে। শান্তির কথা হলে যুগে যুগে আল্লাহর দিনের ঝান্ডা করে করার জন্য আপনার আল্লাহর ওলিরা সারা দুনিয়ায়, আফ্রিকা যান, আফ্রিকার 90% জন মানুষ আল্লাহর ওলিদের রক্তে বিলীন হল। আপনি মিশরে যান, সেখানে 95% জন যে কোনো আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত। আপনি ইরানে যান, সেখানে মুসলমানদের 95% জন যে কোনো আলেমের সাথে সম্পৃক্ত। তার্কিতে যান, সেখানে এত বছর পরে যেখানে টুপি মাথায় দেওয়া নিষেধ ছিল, আজান আরম্ভ নিষিদ্ধ, সেই দেশেও 80% আল্লাহর ওলিদের ভক্ত। সারা দুনিয়ায় আল্লাহর ওলিদের আগমনে, আল্লাহর ওলিদের প্রচেষ্টায় মানুষ কালেমা পড়েছে।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি মুশরিকরা দেখলো, ইহুদিরা দেখলো মুসলমানদেরকে কালেমা থেকে সরাই দিল। কি করতে হবে? এই কালেমা পড়লে মুশকিল, আল্লাহর নামের সাথে মুহাম্মদ আছে, আল্লাহর নাম নিয়ে চিন্তা নাই। হিন্দুরাও ভগবান পায়, ঈশ্বর পায়, মুসলমানরা আল্লাহ পায়, তো সমস্যা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কালেমাকে আলাদা করে দিতে হবে। কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু থামাই দিতে হবে। দুই নম্বর, মুসলমানদের যখন এই মুসলিম পাকের নাম মুবারক শুনে চোখে পানি আসে। হাজী সাহেবরা যখন মদিনা তৈয়বা থেকে বাসটা ঢুকে যেই মুহূর্তে সমস্ত উম্মত নজরে পড়ে, আমি একজন হাজীকে দেখে নি তার চোখ দিয়ে পানি বের হয় না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। টেলিভিশনে যখন রাসূলুল্লাহর সবুজ গম্বুজটা থেকে আজানের সময় মুমিন যে তার মনে নাড়া দিয়ে ওঠে, আল্লাহ যদি মদিনা যেতে পারতাম, যদি মদিনা যেতে পারতাম। তারা দেখেছে এই নামটির মুহাব্বত যেই সমস্ত অনুষ্ঠানে হয়, আলোচনা হয়, এগুলিকে থামিয়ে দিতে হবে। তারা দেখেছে মানুষ আল্লাহর অন্তর ভক্ত খানকাগুলোর সাথে সম্পৃক্ত। যদি পীর মুরিদকে শিরক ফতোয়া দেওয়া যায়, তাহলে মানুষ আর কি এই শিরকের কাজ করতে যাবে না। তাদের ফতোয়া অনুযায়ী মানুষ আল্লাহর অলি থেকে দূরে সরে। মানুষ শাহজালালের মাজারে গিয়ে, খানকার মাজারে গিয়ে হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে। যদি মাজার জিয়ারত বন্ধ করা যায়, তাহলে এই মানুষদের মাজারে যাবে। তারা দেখেছে সবে বরাতে আর তো অন্যদিন না গেলেও মসজিদে গিয়ে মানুষকে কাঁদে। এই রাত্রে যদি বেদাত ফতোয়া দেওয়া যায় সবে বরাত বেদাত, তাহলে মানুষদের মসজিদে যাবে না। তারা দেখলো জিকিরের মাহফিল যে মানুষ আল্লাহর জিকির করে, যেই তরিকারই হোক, কাদেরিয়া, সিদ্দিয়া, নকশবন্দিয়া, মোহাম্মদিয়া, শাহজালিয়া, শত শত তরিকা আছে। যেই তরিকা জিকির করো, লোকটা কতক্ষণ জিকির করলে আল্লাহর প্রেম রাসূলের ভালোবাসার মতো যাবে। জিকিরের মাহফিলকে বেদাত বন্ধ করতে হবে। তারা চিন্তা করলো যে কিতাব যদি পড়ে, বুখারী শরীফ, মুসলিম শরীফ বা যদি বড় বড় কিতাব পড়ে, তাহলে আলেম হওয়ার কারণে তাকে সহজা তাকে বাগানো যাবে না। এই জন্য তারা ব্যবস্থা করলো কিতাবের দরকার নাই, মাদ্রাসার দরকার নাই, মসজিদে মসজিদে ঘুরে কিছু তাহলে মূল্য হয়ে যাবে। তারা চিন্তা করলো যে মানুষ যদি ছেলের বিয়ে করায়, আগে নিয়ম ছিল, এখন বন্ধ হয়ে গেছে, বিবাহের মজলিসে প্রত্যেক মজলিসে মিলাদ মাহফিল হতো। প্রতিটা মজলিসে মিলাদ মাহফিল হতো, বিবাহের মজলিসে। মানুষ নতুন ধান আনবে, নতুন ধান কাটার পরে আপনার হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়ে, ঠিক না ঠিক? তারা দেখেছে যে যতই ফতোয়া দেওয়া হোক, যত চেষ্টাই করা হোক, মিলাদকে মানুষ রাখতে পারে না। কারণ ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি যখন করে, এই মানুষটার মনটা মদিনার সাথে বেরিয়ে যায়, তাকে সরানো যায় না। তখন তারা একটা মাস্টার প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে তারা সৌদি আরব যেটা হেরেম শরীফ, মক্কা, মদিনা যেটা মুসলমানদের প্রাণের চেয়ে প্রিয়, যেখানে আল্লামা কাদিয়ানী রাহমাতুল্লাহ লিখতেছেন রাসূল পাকের জিসম মুবারক যে অংশের সাথে লেগে আছে মাটি, ওই অংশটা আরশে আজিম থেকে উঠতে হবে। সুবহানাল্লাহ! আরশে আজিম থেকে মর্যাদা পায়। সেখানে মাটিকে খাকে সেবা বলা হয়েছে। মদিনার মাটি যত মারাত্মক রোগ, একটু মুখে দিনের রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ! যেই জমিনের বাতাসে রাসূলুল্লাহর কদম লেগেছে, সেখানের প্রতিটি কাজ বরকত। সুবহানাল্লাহ! তারা দেখেছে আসল জায়গাটাকে হাত দিতে হবে। মক্কা এবং মদিনাকে যদি গ্রেফতার করা যায় আর তাদের সম্পদটাকে কুক্ষিগত করা যায়, প্রেম নবীন জাহাজে নেওয়া যায়, একদিকে মুসলমানদেরকে বেঈমান করা যাবে, অপরদিকে সম্পদে নেওয়া যাবে। এই নিয়ম মার্কিন সাম্রাজ্যবাদ এবং ষড়যন্ত্রকারীরা তারা বেঁচে শুনে এমন একজনকে বাছাই করলেন, যিনি টোটাল সৌদি আরবে তাকে তালিম দিলেন, তাকে শিক্ষা দিলেন, তাদের মেয়ে বিয়ে দিলেন, তার কাছে দিয়ে তাকে এমন ভাবে তৈরি করলেন, তিনি বড় আলেম হিসাবে তাকে তুলে ধরলেন। তিনি ঘোষণা দিলেন কি তার চাচা আপনার সুলাইমান ইয়াজদি, চাচার বিরুদ্ধে ফতোয়া রেখেছে। চাচা মিলাদ পড়ে বেদাতি, পীর মুরিদি করে সমস্যা। চাচা বাধ্য হয়ে সমস্ত বংশের লোকরা তাকে বের করে দিতে, যে আমাদের বংশের গুলাঙ্গার সমস্ত অলিয়া
গাজী নামক স্থানে তাকে মহা আরামে থাকার জন্য হলে বানানো হলো এবং সেখানে আমরা বিরাট ব্যবস্থা করা হলো। তার যত কোটি ডলার লাগে আমরা দেবো, পাউন্ড লাগে দেবো, তবে এই লোকটাকে কেন্দ্র করে একটা আকীদা সৃষ্টি করতে হবে তা মুসলমানদের প্রস্তাব করে। এবং সেই লোকদের যে গাছ সম্পর্কে শুনে বলেছেন শয়তানের শিল্পের হবে, সেই রাজ্য থেকে আব্দুল্লাহ উত্থান হলো। তাকে দিয়ে এই প্রতিমা দেওয়া হলো। হেরেম শরীফে আপনার 950-1000 বছরের উপরে সময় প্রতি সোমবারে হাজার হাজার মানুষ মক্কাতে বিলাস করত। প্রতি বৃহস্পতিবারে মদিনা তৈবায় বিলাস করত। এবং সে ক্ষমতায় আসার আগে মক্কা মদিনা সমস্ত আরব দেশের তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তার লিখিত ফতোয়া আছে যে মিলাদ মাহফিল সুন্নাহ এবং হাজার হাজার মিলাদ মাহফিল ঘরে ঘরে তো মক্কাতে মদিনা তারা এসে মিলাদ মাহফিল সবে বরাত বন্ধ করলো। খানকা ছিল মক্কাতে অনেকগুলো খানকে স্টপ করে দিল, মদিনার খানকাগুলি বন্ধ করে দিল এবং তারা আজানের পরে মিলাদ বন্ধ করে দিল, নামাজের পরে মিলাদ বন্ধ করে দিল। তারপরে শুরু করলো আস্তে 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে। এবং আমাদের দেশে পিস টিভিতে, ইসলামিক টিভিতে প্রোগ্রাম করেন আমাদের এক কর্ণতুল পত্রিকা রয়েছে, তিনি বই লিখেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বলবে সে মুশরিক হয়ে যাবে। এত মারাত্মক আকীদা। এবং সে আকীদাকে একভাবে তারা প্রচার করতে লাগলো মসজিদে ঘোরার জন্য, আরেকভাবে প্রচার করতে লাগলো মাদ্রাসায় টাকা দিয়ে, আরেকবার প্রচার করতে লাগলো রাজনৈতিকভাবে বিভিন্ন সংগঠনকে টাকা দিয়ে রাজনৈতিকভাবে, আবার মাদ্রাসা দিয়ে, আবার কি মসজিদে ঘোরার 3টা ফ্যাক্টর তারা হাতে নিয়ে পুরো দেশকে শেষ করে দিল। আকীদা শেষ করার জন্য শেষে বানাইলো পিস টিভি, কিশোর টিভি শান্তি। এই পিস টিভি বানাইলো লক্ষ কোটি টাকা দিয়ে, পিস টিভি 24 ঘন্টা কাজকে লাগাইলো। চমৎকার কথা বলে আঁকাবাকে বলতো সেটা যায় এটা বেটা এক কথা বলতো। ইসলামিক টিভি, এনটিভি, বিভিন্ন টিভিতে এটিএনে বিভিন্ন সুযোগ দিয়ে সবাইকে নিয়ে তারা শুরু করে। সেই সময় মিডিয়ার জগতে কথা বলা হয়েছে, কারণ আপনি 1 কোটি ওয়াজ করা আর টেলিভিশনে 5 মিনিট কথা বলা যাচ্ছে বেশি সময়। কি বলে দৌড় বোঝা যাচ্ছে। ঘরে ঘরে একটা মিডিয়াতে কথা বললে শত দেশে পৌঁছতেছে। সেই সময় যখন কোনো আলেম আগে আসে নাই, এই বাতিলের সয়লাব এবং বাতিলের সয়লাব চলছিল, সেই সময় জান বাজি রেখে আল্লামা ফারুকী ময়দানে অবতীর্ণ হয়েছে এবং লাইভ ব্রিক্স দিয়ে ময়দানে কথা বলতেছিল মাহফিলের মাধ্যমে, হজে মানুষ দেওয়ার মাধ্যমে। হজে যেই লোকগুলি তার কাফেলায় যাইত পুরো হজ সফরে বাজাকি দেশ ছেড়ে পুড়ে দিয়ে সহিয়াকে তিনি দেশে মিলত। হজ কাফেলা দিয়ে তিনি আকীদা সংরক্ষণ করেছেন। তারপরে টেলিভিশন দিয়ে সংরক্ষণ করেছেন। শেষে চিন্তা করলেন ছাত্রছাত্রীর মধ্যে আকীদা দরকার। ঢাকা আমি যে মাস্টার ভাইস প্রিন্সিপাল ছিলাম, সেখানে তিনি প্রবাস করেন। সেখানে চাকরি করার পরে সময় দিতে পারতেন ভাই মাদ্রাসায় হাজারো আলিম আছে যারা পড়াইতে পারবে, টেলিভিশনে কথা বলার মতো, এই সত্য কথা বলার মতো কেউ আপনি ওর কাছ থেকে সারা দুনিয়ার থেকে আপনি সংগ্রহ করেন রাসূলের পাকের স্মৃতি, সংগ্রহ করেন আদম আলাইহিস সালামের স্মৃতি, সংগ্রহ করেন মুসা আলাইহিস সালামের স্মৃতি, সংগ্রহ করেন ঈসা আলাইহিস সালামের স্মৃতি, প্র্যাকটিক্যাল ইসলামকে মানুষকে দেখিয়ে দেন। যার কারণে আপনারা দেখেছেন শ্রীলঙ্কার পাহাড়ের উপরে জবলে আদম, সেখানে উঠে আপনাদেরকে দেখিয়েছেন। সেই মুজিজার কাজ সিরিয়াতে দেখিয়েছেন রাসূলের পাকের সমস্ত জিনিস টেলিভিশনে তিনি আপনারা এখন মার্কেটটা দেখলো যে তার কণ্ঠে স্তব্ধ করা না যায়, তাহলে তাদের যত হাজার কোটি টাকা তারা খরচ করছে কিছুই লাভ হচ্ছে না, ময়দান কিন্তু তারা আনতে পারছে না। তখন সিদ্ধান্ত নিয়ে কঠিন সিদ্ধান্ত, তাকে জবাই করতে হবে। আমি আপনাদের প্রশ্ন করি, কারবালার ময়দানে ইমাম হোসেনকে শহীদ করে ইয়াসিন কি ইমাম হোসেনের যে আদর্শ কি জবাই করতে পেরেছে? সে আদর্শ কি জবাই করতে পেরেছে? এদিন কি কেউ বেঁচে আছে আজকে? এদিন কি কেউ নাম রাখে? এদিন হিন্দুরা কেউ যদি নাম ছেলের নাম রাখে? বৈদ্যরা খ্রিস্টানরা সে তো এত বড় সম্রাট ছিলেন,
ইমাম হুসাইন শাহাদাতের নজরানা পেশ করে লাখো ইমাম হুসাইন নিয়ে পয়দা হয়। আমি আজ শেষ করে বেশি আলোচনা করতে চাই না। তার সাথে টেলিভিশন প্রোগ্রাম বলে একটাই করে কথা ছিল ভাই, একজন আলেম যদি আল্লাহর হাবিবকে মহব্বত না করে সে যত বড় সাহিত্য হাদিস হোক আমার কাছে তার কোনো দাম নাই। সাধারণ লোক যদি আল্লাহ রসুলের আশেক হয় তাকে আমি মাথায় নিয়ে ঘুরবো, তার কদম বসে করবো, ও তো আমার রসুলের আশেক। আমি দেখেছি মদিনা তৈবায় রওজার সামনে দাঁড়িয়ে আমার হাত ধরে ভারতীয় বললেন আবুল ভাই মক্কার লোকেরা আলেমরা মদিনা আলেমরা আপনি আসলে গেলে করে জমা হয়ে যায়, বড় বড় আলেমরা আপনার সাক্ষাৎ করে আপনার নেটওয়ার্ক আছে ভাই, আপনারা দোয়া করেন আমি যেন বাতিলের সাথে আপোষ না করি, আমি যেন বাতিলের সাথে আপোষ। আন্তর্জাতিক সেমিনার আমি বক্তা, আমি বললাম যে ভারতী সাহেব সারা ওয়ার্ল্ডের 54টা দেশের ডেলিগেশন আসছে, অনেক মন্ত্রীরা সেখানে আমন্ত্রিত মেহমান, সৌদি আরবের বাদশা বাহাদুর ভাই মাজিদ সেখানে আপনার ডিজাইন করছে, এমন একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি হলো আলোচনা, আপনি আলোচনা করেন। তিনি 30 জন আলোচনা আমার সাথে গেলেন, যাওয়ার পরে আলোচনা শোনার পরে এসে বলতেছে ভাই আজকে এত বড় আন্তর্জাতিক সেমিনারে আপনি যে হক কথাগুলি বললেন, এই হক কথাগুলি বলার মাধ্যমে কেউ নাই, আমার বুঝে আসছে আমি যে হকের উপরে আছি আপনার কথা প্রমাণ হয়েছে। আলহামদুলিল্লাহ। এই লাস্ট যখন আমার সাথে কথা গিয়েছি এবারে আপনার কেবল আরাফার ময়দানে যে সাদা ফিল্ম দেখেন আপনার টেলিভিশনে, এখানে রসুলুল্লাহ দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, আজম হওয়ার মিলন হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, সেখানে দাঁড়িয়ে মালিক আবুসাল্লাহ যেই বাংলার জমিনে শাহজাহান, যেই বাংলার জমিনে খান জাহান, যেই বাংলার জমিনে মাহিন সওয়ার, যেই বাংলার জমিনে আবু বকর ফুরফুরি, যেই বাংলার জমিনে সাউদ্দিন শামসুনি, যেই বাংলার জমিনে সাহেব কিবলা ফুলতুলি, যেই বাংলার জমিনে আমার শাহ বদর শাহ শহীদ, সেই বাংলাদেশ পদা বিদায় ভরে যাচ্ছে আল্লাহ, উলামায়ে কেরামকে তৌফিক দাও, তার চ্যালেঞ্জ মনে রাখো আল্লাহ, আমাকে টাকা দাও, পয়সা দাও, সম্পদ দাও, আল্লাহ আমাকে ঘর দাও, বাড়ি দাও, কিছুই কোনোদিন বলেন নাই, একটাই তার মিশন ছিল রাসূলুল্লাহকে খুশি করা। আমার বিশ্বাস আর কি ভাই সর্বশেষ যে প্রোগ্রামটি অনারন্তিকালে 2 সপ্তাহ আগে স্যাটেলাইট আমি করেছি, স্যাটেলাইট প্রোগ্রাম করে বাইরে আশেপাশে আমরা চা খাইতেছিলাম, ভারতী ভাই অনেকটা ঘুরলেন, আমেরিকার তিনি দেখালেন এবং সেই নেদারল্যান্ড থেকে তিনি আসছেন। আপনার ভাই আপনার সামনে একটা প্রোগ্রাম ইরান যাবো, তার কিন্তু যাবো প্র্যাকটিক্যাল তুমি দেখে আবার মানুষকে দেখাবো। তখন তিনি বলেন ভাই অনেক দেখিয়েছি, দেখাতে পারি আর না পারি, চলুন এদের যারা আলোচনা তোমাদের ওলামায়ে কেরামকে ইন্টালেকচুয়ালদেরকে সর্বতরফকে একত্রিত করে ছোটখাটো একটু ভুলে গিয়ে যারা মিলাদ পড়ে, যারা জ্ঞান করে, যারা মুনাজাত দেয়, যারা সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে শান্তি পায়, যারা সমাবরণ করে, যারা পীর মুরিদকে সেলাই করে না, যারা সেই আল্লাহর ওলিদের পথে আছে, তাদেরকে তাদের পোষ থাকুক, উনি থাকুক, সবুজ থাকুক, মৌলিকভাবে একত্রিত করে আমরা আগামী ঈদ মিলাদুন নবীতে এমন একটি সম্মেলনের ব্যবস্থা করি যেটা ঐতিহাসিক সম্মেলন হবে। আপনি আমার সাথে থাকেন, আমি পারবো ইনশাআল্লাহ। ওরা তো ঠিক আছে, আপনি উত্তর প্ল্যান না সবাইকে ডাকেন, ঠিক আছে। আমরা সেপ্টেম্বর মাসের 2য় সপ্তাহে একটা মিটিং ডাকবো, মিটিং ডেকে এই ঐতিহাসিক সম্মেলনটি করবো। এই সম্মেলনের কথা আমরা আলোচনা করছিলাম, কিন্তু তিনি একবার মাইন্ড টিভিতে কথাটা বলেই ফেললেন, এত একটা সম্মেলন হওয়া দরকার, আরো জামাতের যেন আওয়াজ সারা দুনিয়ায় পৌঁছে। বাতিলদের সর্বনাশ, তাকে তো থামানো যায়নি, সামনে সম্মেলন করবে, ইস্তেমা করবে, বিশারত্ব এর আগে তাকে জবাই করতে পারে। তা আমি এই কথাটা বিশেষ করতে চাই, এক ভারতীয় রক্ত এই জমিনে ধরেছে, হাজারো ভারতীয় জন্মগ্রহণ করবে যদি আমরা তাকে মূল্যায়ন করতে পারি। আমরা কি ভারতের মতো জীবন দিতে রাজি আছি? ভারতের মতো জীবন দিতে রাজি আছি? আল্লাহ ভারতী সবাই করে রাষ্ট্রীয় টাকা নিজের মনের মধ্যে সে কি কোনো অপরাধ করে নেই, সে কি চুরি করেছিল, সে কি কোনো অন্যায় করে কাজ করেছিল? তার অন্যায় একটাই, আমার রসুলকে ভালোবেসেছে, আল্লাহ রসুলকে ভালোবেসেছে, মুহাম্মদকে ভালোবেসেছে, মদিনা করে জীবন কাটিয়েছে।
যায় ইমাম হোসেনের কাতারে শামিল হল। এই সমস্ত শাহাদাতের নজরানা যিনি পেশ করেছে সবাই কার শামিল? ইমাম হোসেনের সাথে শামিল। তারা ইমাম হোসেন এবং জান্নাতের সবুজ বাকি হয়ে ফারুকী সাহেব আজকে সব জান্নাতে ঘুরছে। আব্দুল্লাহ বলেন শাহাদাতের পরে শহীদের মরণটা কবরে থাকে না, শহীদের মরণটা চলে যায় জান্নাতে, তাদের জন্য সকল জান্নাতের দরজা খোলা। দুনিয়ার কিচ্ছু তারা আজকে বাদ দিয়ে হাতের মধ্যে থেকে শাহাদাত বরণ করার পরে আর তো সাহেবের লাভ হচ্ছে না, লস হচ্ছে। অ্যাক্সিডেন্ট মালিকে লাভ হতো, ইসারা করে পড়ে গিয়ে লাভ হতো। এই জন্য শাহাদাতের মৃত্যু হলো সবচেয়ে বড় মৃত্যু, সবচেয়ে আদর্শ মৃত্যু। মরণ করার নেই, অ্যাক্সিডেন্ট মানে হার্ট ডিজিজ হয়ে পড়ে, তার কত রকমের মধ্যে পড়ে, ডায়রিয়া হয়ে পড়ে, এই বিছানায় মারা আছে। হক কথা বলে হকের মধ্যে থেকে আজকে যারা ইসলাম কায়েমের নাম দিয়ে রাসূল পাকের বিরুদ্ধে কথা বলছে, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলছে, তাদের মুক্তির কথা আসে। এবং যারা ফারুকী সাহেবের শাহাদাত এর পরে খিন খিন করে হাসে, তাদের কি মান আছে? তাদের কি মান আছে? তাদের কি মান আছে? এই জন্য আমি যারা গাউসে পড়ে যাদের আলোচনা করতে যে থাকেন না আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। জান এবং মাল কুরবানি করতে হবে এবং জান মাল কুরবানি ছাড়া একজন মুমিন মুমিন আল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্নাল্লাহু হুয়াল আল্লাহ জান্নাত দিয়ে দুনিয়ার জীবনটাকে আমরা খরিদ করেছেন। আপনারা আমার ভয় করবেন, আপনারা বলতে তার বিরুদ্ধে নয়। যারা মসজিদে করে তারা আমাদের শত্রু হবে, মনে রাখতে হবে। তাদেরকে বুঝাচ্ছি উল্টা, তাদেরকে বুঝাচ্ছি উল্টা। আমাদেরকে মসজিদে ঢুকতে হবে, আমাদেরকে বিকল্প দিতে হবে। সেই তালিমগুলি মসজিদে প্রতি এলাকার মসজিদে প্ল্যান করে সেই তালিমের ব্যবস্থা করতে হবে। তাহলে মানুষ এই রাস্তায় ঘুরে ঘুরে তাদের আকীদা নষ্ট করবে। যেই দিন কায়েমের কথা বলে তারা ময়দান উল্টা পাল্টা ধরছে, তাদের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই। তাদের বহু যুবক আছে, তাদের বহু ধনাঢ্য ব্যক্তি যারা ইখলাস দিয়ে কাজ করে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। আপনাকে আমাকে দাওয়াত দিয়ে তাদেরকে হক প্রদানের জন্য সংগঠন কায়েম করতে হবে এবং সংগঠনের ভিতরে এনে তাদেরকে সংশোধন করতে হবে। আর যে সমস্ত এটা বেদাত, এটা শিরক, তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য নাই। আমাদেরকে তৈরি হতে হবে চ্যালেঞ্জ করার জন্য যে আসলে এই মশালাটি আপনার ফতোয়া দিতে আসলে ঠিক নয়, এই দলিলে আপনার কথাটি ঠিক নাই। এটা মনে রাখবেন, আমরা পরিবারটা চ্যালেঞ্জ করেছি, বাবা আমি চ্যালেঞ্জ করেছি। জিজ্ঞাসা করা শুধু চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, আসলে একটু প্রস্তুত আছি না। কারণ এটা তাদের অসুবিধাই হলো আন্তর্জাতিক চক্র তাদেরকে পয়সাটা দেয়। বাংলাদেশে 1000-এর উপরে মোবাইল আছে যারা মাসে 30-40 হাজার টাকা পায়, তাদেরকে টাকা দিচ্ছে, তাদেরকে 30 টাকা দেওয়া আছে। কারণ বসা যাবে না, ঝগড়া করা যাবে না, তোমার কথা তুমি বলতে থাকো। রাস্তা ঘাটে পাটে বই লেখো, মাদ্রাসা থেকে সেটা তৈরি করো, এ বলা আছে। তার পয়সা তারা বন্ধ হয়ে যাবে। তারপর টেলিভিশনের চ্যানেলগুলো কিনে তারা আজকে সারা দিন বলতেছে এটা যায়, এটা যায়। আমরা যে নামাজ পড়ে হানাফিরা, এই নামাজ থেকে হয় নাস্তার হলো, এই নামাজে বিশ্বে 160 কোটি মুসলমান, এর মধ্যে 120 কোটি হানাফি। এরা যে হানাফিদের নামাজ হয় নাস্তার হলো এবং কবর জিয়ারতকে তারা শিরক বলে, বলেন যারা যে ইসলামী সংগঠন, যে ইসলামী দল এবং যে ইসলামী গ্রুপ যেটাই হোক না কেন, যদি আল্লাহর অলিদেরকে মুশরিক করে, পীরদেরকে মুশরিক করে, তাহলে তার সাথে কি যাওয়া যায়? তার সাথে কি যাওয়া যায়? আর যারা বলছে হয়তো না বুঝে বলতেছে, তাকে যেভাবে বললাম সেটা বলতেছে, এটা তার সাথে আমার ঝগড়া হয়, মারামারি না, তাকে বুঝাইতে হবে শাহজাহান না আসলে তোমার ওইটা বলায় থাকতো, কি থাকতো? ওইটা বলায় থাকতো। যদি বলে তুমি চলতা মসজিদ মাদ্রাসা, তুমি আজকে ইসলামের কথা বলার কোনো সুযোগ ছিল না। জানলে বলিতে এসে তোমাকে ময়দান তৈরি করছে। যেই ছেলে বাবাকে স্বীকার করে না, যেই ছেলে দাদাকে স্বীকার করে না, সেই ছেলের সাথে কি যাওয়া যাবে কোনদিন? এই জন্য আমাদের সতর্ক হতে হবে। আমার অন্তরে এখানেই সেটা আমি আশা করবো যারা এই আয়োজন করেছেন ফারুকী সাহেবের মহব্বতে আল্লাহ তাআলা শাহাদাতের এই শহীদের তাজা রক্তের সেই ফল বরকত তাদেরকে নসিব করবেন। এবং আমরা আপনার আশা করব আগামী মুহররম মাস আসতেছে, ওদের বলে মুহররমে একটি বড় ধরনের প্রোগ্রাম করা যায় না, যায় কিনা? শাহাদাতে কারবালার সাথে মিলিয়ে আমরা বড় একটি প্রোগ্রাম ঈদ মিলাদুন
যে স্বাধীনতা এই রক্তের বিনিময়ে যেন আলো পুরাতন আমাদের ঠান্ডা অংশ করে দেয় সর্বনা আমি পরিবারকে আল্লাহ তাআলা আপনার ধৈর্য ধরার তৌফিক দান ছেলেগুলো এখন ছাত্র আমার বড় মায়া লাগে এখনো ছাত্র তৈরি হতে পারে ছোট ছেলেটা আল্লাহ যে কামনা আমাকে বড় ধরনের কামনা কাঁদছে আল্লাহ তাদের কামনা দেখবে কি করে বাবা তাজা রক্ত এবং এই জবাই করা লাগবে সন্তানরা সহ্য করবে তারপরও ছেলেরা ধৈর্য চলছে আপনার ধৈর্য ধরার তৌফিক দান করে তাদেরকে বাবার মতো ময়দানে কাজ করার তৌফিক দান করে দোয়া করছে আর ঘরের এলাকায় আমরা শান্তি করে বাস করবো কোনো ফেরকার